আম্মু কি করবো এখন রান্না হয় নাই? এই ধরে গেছে ভাজি ভাত হয়ে গেছে, খালি মাছটা দেরি হয়ে গেছে। এই যে ভাজি চুলাইছিল যে পাঙ্গাস মাছ আসতো। হ্যাঁ, পাঙ্গাস মাছটা কি হয় যে এই মাসে কেন বাজার মতো রাখছে, কারণ পাঙ্গাস মাছ দেরি আছে আগে ওইগুলো তো খাইতে হয়ে যেত। আমার লেগে ভাজি বসাইছি না, এর লেগে মাছ দিনে ভাজি মানে মাছ তো তেল মুছ খেতে মানে ভাজি হয়ে নিয়ে পরে মাছ বসাইলাম। ওই যে মানে 10-15 মিনিটের মধ্যে। আজকে আকাশও কেমন জানি, এই বাতাস এই রোদ। আজকে খালি মেঘ না, বাতাসে সব ভাঙ্গে লাগতেছে। আচ্ছা বাজাও। এত ঠান্ডা পানি খাও যে ঠান্ডা লাগলে বুঝবা। আমার একটা তো ঠান্ডা লাগবে না, আমি খাবো। আকাশে অনেক মেঘ, তারপরও আমার ঘামও কমে না, আবার গরমও কমে না। এখন তো আবার আমারও পরীক্ষা লেগে তোমার উপর প্রচুর প্রেশার পড়ে যায়। কি করবো, অনেক কোমর ব্যথা, অনেক ব্যথা লেগে কাজ কাম করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ পরীক্ষা না থাকলে আমি একটু সন্ধ্যায় আম্মুর টুকটাকি কইরা দিই, আমি তো সন্ধ্যায় পড়তে বসি। তা আমার বাইরে একটু আম্মুরে হেল্প কইরা দেয়, এর লেগে আম্মুর বেশি সমস্যা হয় না। হয় সজীব অনেক সাহায্য করে। যে কদিন আমার পরীক্ষা চলবে সেকদিন সজীবের অন ডিউটি ফুল। পরীক্ষা চলে গেছে তাও কষ্ট হয় মানে সব কিছু করতে। যেমন যে আমি আম্মুর তো কোমরে ব্যথা, এর জন্য আমি হাঁড়ি পেতেল গুলো মাইজা দিই, আমি পরীক্ষার সময় কিচ্ছু করতে পারি না। আমার ব্যথা না, অনেক ব্যথা, এখন বসতেও পারি না, উঠতেও পারি না, নিচে বসলে অনেক কষ্ট হয়। 1.5 মাস তোমার এই কাজ করাই লাগবো। 1.5 মাস কাজ তো করা লাগবে আজীবনই। কাজের মানে একটু তোমার না এখন তো একটু সাহায্য করে, যেমন 1.5 মাস এই সাহায্যটুকু পাবো। যতই অসুস্থ থাকি কাজ করতেই হইব। সজীব, হ্যাঁ তুমি আম্মুরে সাহায্য করো ভালো কইরা? হ্যাঁ, কি করো তুমি আম্মুরে? কাজ কাম করে দিই। কি কাজ করে দাও তুমি? সবই সবই ওই আম্মু যে পানি গরম করে দিলে, মানে যে কাপড় চোপড়ের জন্য পানি ঢেলে দেবে, ওই কাপড় চোপড় ভিজিয়ে দেবে, তারপর কাপড় চোপড় কোনটা লয় কোনটা ই করে করলে ই করে সব বুঝে। গুছিয়ে গুছিয়ে এনে রাখবে। আবার খাবার দাবার গুছাইতে গেলে খাবার আনা থেকে শুরু করে বেসিনে নিয়ে পর্যন্ত সবই তৈরি করে। আসলে খুব ভাগ্য করে একটা পাই পেয়েছে তুমি, ভাগ্য করে একটা পোলা পাইছো। না অনেক করে, অনেক লেগে হয় মনে করেন আনা থেকে শুরু খাওয়া, তারপরে বিছনা গুছানো, কাপড় বৃষ্টি নামলে যে আম্মু বলে আম্মু বৃষ্টি নামছে, জানলা আটকানো, জানলা খোলা, মানে সব কিছু। কেউ আইয়া বেল দিলে মেন গেট খুলবো, লাগাইবো। এলে ওই যদি আবার জ্বরে টরে পড়ে না, আমগো কেমন জানি লাগে, মানে ঘরে কেউ নাই। এই যেমন আবার চুপচাপ বয়া রয়েছে, আকাশ দেখতেছে, ওই নিজের দান্দায় থাকে। আবার ওই মোবাইল টিপবে না, তারপর টিভি দেখবে না, নিজে নিজেই থাকে। দেখে মাঝে মাঝে টিভি দেখে, মানে একদম মাঝে। আগে অনেক নেশা ছিল মোবাইল টিভি, কিন্তু এখন একটু বড় হয়েছে না, একটু কমছে। আমি জানি যে মানুষ বড় হইলে মোবাইল টিভি নেশা পারে, কিন্তু এটা আমি আমার দিক দিয়ে, যেমন আমার আগে ফোন ছিল না, আমি টিভিতে প্রচুর আসক্ত ছিলাম। তার ফোন আসলে এখন ফোনে, কিন্তু ওই মানে ছোটবেলায় ছিল, আর এখন কোনটাতেই নেই। ওই ফোন ধরবে না কেউ, তারপর টিভিও দেখবে না। যদি ওর মাঝে মাঝে গানের চ্যানেল মানে টিভি অন করা থাকলে পায় তাহলে দেখে, নাইলে না। সারাদিন একলা একলাই থাকে, ওই নিজের দান্দায় থাকে। বাতাস ছাড়ছে অনেক। আবার ওই যে স্কুলে গেলে তো আবার প্রেশারে থাকবে, এই সময় আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিচে গেছিলাম, নিচে দিয়ে কিছু নাস্তা নিয়ে এলাম। কি কি আনছো? দেখ কি কি আনছি আমি, ডালো তারপর দেখতেছি। বেগুনি সজীব খাবে। তাহলে তোমার লোকে 30 নিয়ে আসো। 30? আচ্ছা, বাইরে বাইরানো হয় না, আর নাস্তাও আনা হয় না। এটা তো উপর থেকে যাইতে ইচ্ছা করে না নিচে। আমি নুডলস খাই, এলে আমি নুডলস নিয়ে আসছি। যা বাতাস বাইরে, মানে যায় যায় একদম এই সব উড়ায় ফেলে। সজীবের জন্য বুট না, পুরি চা দিয়া খাম না। আমি পুরি মানে এমনি সস টস দিয়ে খাইতে ভালো লাগে না, পুরি আমার চা দিয়ে খেতে ভালো লাগে। 350 আর 5 টাকা খুচরা নাই, এই লেগে একটা পেজ নিয়ে এসে চামচ নিয়ে আসো ভাইয়া। একটা পিরিজও নেই, নিচে থুইছি পিরিজ আর চামচ। চামচ নিয়ে আসো, যাও। একটা এই চামচ নিয়ে একটা ওই যে নুডলস চামচ নেই, কাঁটা চামচ।
সজীবা বুট অনেক পছন্দ করে। তুই তো এমনি মোটো আস আর নুডলস খেয়ে খেয়ে এমনি মোটো হইতেছে আর নুডলস খেয়ে খেয়ে আর মোটো হয়। আর আমি এই মোটাই আবার এই সুগার জানি কি করবো কও। এই নে। মাঝে মাঝে একদম মানে ফিট থাকে, মাঝে মাঝে হঠাৎ করে মুটে আছে, কতবার আবার ঠিক হয়ে যায়। এই নিবি না সালাদ? না আমি সালাদ খাই ওখানে না। যে সালাদ দেখ কি অবস্থা। ও ওইগুলো দেখলে আমার ইলা কি এই খোসাই করে না ওনারা। কোষাই কর্নার রেডি ময়লা সব ভুলে গেছে। এলে আমি দোকানেটা খাই না। এমনি খাবে তো? হ্যাঁ, অর্ধেক খাও। দাও। একটাই এনেছি। এর বেশি খেতে হবে না। বাইরে বাতাস হলে বসাই যাবে। এই দেখো না উঠতেছে, এই একদম ওই পর্যন্ত যাইবে। ডিম চপ খাবি কিনা ফেলা? সজীবটা দাও আগে। কি দিয়ে বানায় এরা? আমার অল্প একটু দিয়ে ডিম চপ, বেশি না। একটা প্লেট হলে ভালো। আপু খাবি ডিম চপ? ওরা অল্প দিও। ওর আর আমার ভাগ করে দিলে হইতো। এসব আলু। হ্যাঁ, আলু খাবি তো ভালো। কেমন লাগে ডিম চপ? আমি ডিম চপ খেলি, বেগুনি খেতেছি। আলুর চপ, ডিম চপ বানাইছে, আলুর চপলাও খেলাম না। এই যে, কোন রকম মানি হারা বিক্রি করে। মানুষ থাকে ঠেকাই পড়া খাইবি। তোকে একটুই খাই না, কুসুম চাই না। কুসুম আনি। আমার ডিমের কুসুম ভালো লাগে না। তাই কি হয়েছে? ওই দাম নেই ডিম চপ। দিছি। আরে বাবা। নাই খাওয়া। ওদিকে অনেক ম্যাক উঁচু, ওদিকে ম্যাগে পুরো অন্ধ করে রয়েছে। ফিসে ঠান্ডা নিয়ে যাও। আবার তুমি ঠিক আছে বলছো না। হুম, গরম গরম তো আমি ভাবতেছি। আমি আনবো না, আমি চা দিয়ে খাম করে। খাইলে খাও তুমি ভাপাই। তুমি এই শসা কি খাও মা? দাম দিচ্ছে ভালো লাগে না ভালো লাগে না। না আদলে হচ্ছে খায় দাও ঠান্ডা আছে। দোকানে মনে হয় নুডলস হাতে বানায়, অনেক মোটা। একটু ধুয়ে দিয়েছে আর মোটাটা কিনে, মোটাটাই আনিয়ে রান্না করে। আমি ধুয়ে খাবা না তোমরা? আর ঠান্ডা কালকে রাত থেকেই বাতাস শুরু হয়েছে। বিরক্ত